আমি জানি না এখানে আজকে ডাকসুর ভিপি সাদিক কায়েমের আসার কথা এসছে কিনা। হ্যাঁ, এসেছেন। দেখো, সাদিক কায়েমদেরকে আল্লাহ চেয়েছেন বলেই তারা কিন্তু বিভিন্ন বন্ধুর পথ করে এই পর্যায়ে এসেছে। তাদের একটা আমি পরে বলার সুযোগ পাবো না বলে এখন মেসেজটা কনভে করতে হবে। তোমরা যদি সাদিক কায়েমকে খেয়াল করো, হাসি মুখে সবার সাথে কথা বলে, এটা কিন্তু বড় একটা গুণ। খুব ভালো লেগেছে। সবসময় মনে রাখবে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন। এইটা আল্লাহ যে দায়িত্বটা দিয়েছেন, এই দায়িত্বটা হিকমার সাথে আমাদের সবাইকে মেনে চলতে হবে। দেশি বা আন্তর্জাতিক যে কোনো ক্ষেত্রে আমি ব্যক্তি হিসেবে না, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবেও যদি আমার যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন তার বিলিয়ে দিতে চাই, তাহলে আমাকে আদর্শ মানুষ হতে হবে। তুমি যখন মেডিকেল স্টুডেন্ট বা ডেন্টাল স্টুডেন্ট, তুমি কিন্তু রাষ্ট্রের সম্পদ। মোস্তাফিজ বলে গেছে, জুলফিকার বলে গেছে, তোমাকে এমনভাবে ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে যেমন রাষ্ট্রে তোমাকে যে অধিকারটা দিয়েছে তুমি সেটা রাষ্ট্রের হকটা আদায় করতে পারো। সবাই সবার সাথে সুন্দর চরিত্রের অধিকারী হতে পারো, সুস্থভাবে বাঁচতে পারো। এবং এই সুস্থতা শুধু নিজেদের সুস্থতা না, এই সুস্থতা নৈতিক সুস্থতাও বটে। তাহলে ফার্স্ট ইয়ারের মেডিকেলের প্রথম বর্ষের স্টুডেন্ট হও অথবা ডেন্টালের প্রথম বর্ষের স্টুডেন্ট হও না কেন, তোমরা নিয়মানুবর্তিতা মেনে চলো। তোমরা এই যে পড়াশোনাগুলোকে খুব আনন্দের সাথে পড়ার চেষ্টা করো, লোড নিও না, মানসিক শক্তিটা রাখো। কোনো সময় আমি বলবো, আমার পরামর্শ থাকবে, ব্যক্তিগত জীবনে কোনো সময় অবসাদগ্রস্ত বা হতাশাগ্রস্ত হবে না। কেন আল্লাহ হতাশাকারীকে বা যারা ডিপ্রেশনে ভোগে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এটা বিভিন্নভাবে বিভিন্ন হাদিস, কোরআনে, বিভিন্ন ফিকাহ শাস্ত্রে বিভিন্ন এটা নিদর্শন দেয়া আছে। তা আমি বলবো, মানসিকভাবে হও, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে।